বাংলাদেশ মেনোপজ সোসাইটি ও দক্ষিণ এশিয়া ফেডারেশন অব মেনোপজ সোসাইটি কর্তৃক আয়োজিত সপ্তম দ্বিবার্ষিক সাফোমস কনফারেন্স 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর হোটেল রিজেন্সিতে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেনোপজ সোসাইটির সভাপতি জাতীয় অধ্যাপক শাহালা খাতুন ও মহাসচিব অধ্যাপক শেখ জিন্নাত আরা নাসরিন, সাফোমসের প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার সুরাইয়া রহমান। অনুষ্ঠানের শুরুতে সাফোমসের নতুন প্রেসিডেন্ট হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর সুরাইয়া রহমানকে বরণ করে নেন। দক্ষিণ এশিয়ার নারীদের মেনোপজ সম্পর্কিত স্বাস্থ্য সমস্যাগুলোর জন্য প্রমাণভিত্তিক চিকিৎসা এবং যত্নের মান উন্নয়ন করে যাচ্ছে সাফোমস। এমনটাই মন্তব্য করেন সাউথ এশিয়ান ফেডারেশন অব মেনোপজ সোসাইটি সাফোমসের নতুন প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল সুরাইয়া রহমান। এমন কোনো জায়গা নেই, গ্রামে গঞ্জে উঠান বৈঠকে ওয়েবিনারের মাধ্যমে নানানভাবে আমরা মানুষের মধ্যে কমন পিপল মানে সাধারণ জনগণের এটা বেশি দরকার, তাদের মধ্যে একটা সচেতনতা বোঝাবার জন্য যে এই বয়সে আমরা অন্তত তোমাদেরকে এতটুকু বলতে পারি যে কিভাবে চললে ইউল বি ওয়েল অফ, মানে এই কষ্টগুলো কম হবে। কিন্তু এরকম হলেও তারা যাতে একটা পরিবারের জন্য বা একটা দেশের জন্য বোঝা না হয়ে যায় এবং তাদের এই সময়টা যত খুব কষ্টকর বা দুঃসহ না হয়, কারণ অনেকের ছেলে মেয়ে নট ওয়েল অফ, ওরা তো ওই প্যারেন্টসদের ওইভাবে দেখাশোনা করতে পারে না। তো সেইটার জন্য ওদেরকে এই সচেতনতাটা দেওয়া যে তোমরা আগে থেকেই লাইফস্টাইলটাকে চেঞ্জ করো। মেনোপজের ব্যাপারে সচেতনতা তৈরিতে তথ্য ও জ্ঞানের অভাব দূর করা, মানসিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা পরামর্শ সহজলভ্যতা নিশ্চিত, গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ভূমিকা, খাদ্যাভ্যাস ও জীবনধারার শিক্ষা, ধর্মীয় ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির কোনো বিকল্প নেই বলে জানান বাংলাদেশ মেনোপজ সোসাইটির মহাসচিব অধ্যাপক শেখ জিন্নাত আরা নাসরিন। বাংলাদেশের মারা মহিলারা সর্বসংখ্যা, একদম ধরিত্রীর মতো তারা সব কিছু আপন মনে নীরবে নিভৃতে কষ্ট মনের মধ্যে রেখে ওরা চলেন। তারপরে একসময় বিদায়ের ঘন্টা বেজে যায়, তারা চলে যান। কিন্তু তাদের যে কষ্টগুলো, তাদের যে অধিকারগুলো, তাদের যে ভালো লাগার জিনিসগুলো, সেগুলোকে পৌঁছে দেওয়ার জন্য আমার মনে হয় আমাদের এখনও অনেক অনেক গ্যাপ রয়েছে। আমাদের অনেক আরও এগিয়ে যেয়ে একদম তাদের দোরগোড়ায় গিয়ে কথাগুলো যদি নিয়ে যেতে পারতাম, আমার সবসময় মনে হয় তাদের কাছে, তাদের বাড়ির মানুষের সাথে পাশে বসে যদি কথা বলতাম যে দেখুন আপনার মা বা আপনার ওয়াইফ যিনি রয়েছেন বা আপনার পাশের বাড়ির যে মাটি আছেন তার দিকে হাত বাড়িয়ে দিন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন, দেখবেন তিনি খুব ভালো থাকবেন। তিনি ভালো থাকলেই কিন্তু পুরো পরিবার ভালো থাকবে। বাংলাদেশ মেনোপজ সোসাইটির সভাপতি জাতীয় অধ্যাপক ডক্টর শাহালা খাতুন বলেন, মেনোপজ নারী জীবনের একটি স্বাভাবিক পর্যায়। এই বিষয়ে সমাজের সকল স্তরের মানুষকে, বিশেষ করে মধ্যবয়সী নারীদের সঠিক তথ্য দিয়ে সচেতন করে আসছে বাংলাদেশ মেনোপজ সোসাইটি। I do appreciate your continuous efforts of enhancing and enriching SAFOMS. I also do appreciate my younger generation, about 500 from this Dhaka, they have enlisted for this conference. I তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক। যদিও সবার সাথে দেখা হবে না, কথা হবে না, যাই হোক তোমরা এসেছো, ইনশাআল্লাহ তোমরা ভবিষ্যতে আমাদের মতো জায়গাতে এসে দাঁড়াবে। না, আমি একটা কথা বলতে চাই, one of the most troublesome problem we suffer day to day in our life, that is the GSM, menopause, genital syndrome of menopause. Management is, there are so many types of management, but emerging ones are energy-based therapy. প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান তার বক্তব্যে বলেন, মেনোপজ কোনো ডিজিজ নয়, এটি মেয়েদের একটি সাধারণ জীবনচক্র। বাংলাদেশে মেনোপজ নিয়ে খোলামেলা আলোচনার সংস্কৃতি এখনো দুর্বল, তাই এটা থেকে বের হয়ে আসা খুব জরুরি। যে আমরা চাই এই স্বাস্থ্যে এই অংশটুকু এইভাবে অন্তর্ভুক্ত হোক, আমরা চাই আন্ডার গ্র্যাজুয়েট কারিকুলামে এই অংশটুকু এইভাবে অন্তর্ভুক্ত হোক, আমরা চাই নার্সিং কারিকুলামে এই অংশটুকু এইভাবে অন্তর্ভুক্ত হোক। আমরা যদি শিক্ষা মন্ত্রণালয়কে বলতে পারি যে আমরা চাই শিক্ষার ক্লাস 6-এর 7-এর 8-এর 9-এর বইগুলোতে এই চ্যাপ্টারটা 1 প্যারাগ্রাফ, 9 এই 7-এ এসে 2 প্যারাগ্রাফ, 8-এ এসে 3 প্যারাগ্রাফ, 9-10-এ এসে এত, ইন্টারমিডিয়েটে এসে এত পুস্তকে এগুলো অন্তর্ভুক্ত হোক। আমরা চাই প্রতি বছরের পরীক্ষায় এটা অন্তত একটি প্রশ্ন থাকুক
একটি প্রশ্ন যদি শুধুমাত্র থাকে ম্যাট্রিক পরীক্ষায়, সারা দেশে প্রায় 20 লক্ষ পরিবারের ওই 20 লক্ষ বাচ্চা আসলে এই ব্যাপারটা বিষয়টা এবং এটার গুরুত্বটা বুঝতে বাধ্য হবে এবং এটা পরিবারের মধ্যে তখন আলোচনা হবে। বাংলাদেশে মেনোপজ নিয়ে সচেতনতা এখনও তুলনামূলকভাবে কম, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে স্বাস্থ্য সংস্থা, নারী বিষয়ক সংগঠন ও গণমাধ্যমের উদ্যোগে ধীরে ধীরে বিষয়টি সাধারণ মানুষ জানতে পেরেছে। সচেতনতা না থাকলে অনেক নারী ভুল ধারণা, সামাজিক লজ্জা বা তথ্য শূন্যতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা বা পরামর্শ থেকে বঞ্চিত হয়। মেডিকেল পোস্ট, ঢাকা।